আরে আপনি একা কেন? আমি অলিপুর যাচ্ছি। তাই বলে একা কেন? তোর সাথে আর কে থাকবে? আচ্ছা এই ভরতপুরে কেন যাইতেছেন? বাড়িতে আব্বা আম্মু রাগ করছে, সেজন্য যাচ্ছি। আচ্ছা তা না হয় বুঝলাম, আইলেন বান্ধবীর বাড়িতে বেড়াইতে, এখন যে চলে যাইতেছেন বান্ধবী আপনার আগে দিতে আইব না? আপনি জান তো। ঠিক আছে, আপনি যাইতেছেন, অন্তত তো আপনার রাস্তা পর্যন্ত আগে দিতে আইব, এটাই তো নিয়ম। আপনি যাবেন নাকি আমি হাঁটতে শুরু করব? আচ্ছা শোনেন, যদি কিছু মনে না করেন তাহলে আমার বাইকে উঠে বসেন, আমি আপনার উলিপুর নামাই দিয়ে আসবো। আপনি জানেন আপনি এটা খাঁটি দেশি মুরগি। ও জানি তো, এর লেগে তো আপনার বান্ধবী আমারে বারবার ফ্রাই করে। আয়েন আমার লাগে ব্যাগটা দেন। এই ছিলাম, এটা খায়ালাম। আপনি কি করে জানলেন যে আমার খিদে পেয়েছে? এই ভর দুপুর বেলা তো কেউ কারো বাড়ি থেকে বের হয় না, হয়তো কোনো না কোনো ঘটনা ঘটছে যার জন্য আপনি বের হয়ে আসছেন, তাই আমার মনে হলো যে আপনি কিছু খান নাই। আই এম সরি। সরি কেন? এই যে এতদিন ধরে আপনার সাথে মজা করেছি সেই জন্য। আরে মজা তো আপনি করেন নাই, মজা তো করছে মিলি। আপনি মেয়েকে সত্যি অনেক ভালোবাসেন তাই না? না, কি বলেন এসব? ভালো না বাসলে কেউ কারোর জন্য এত কিছু করে না। তার মানে আপনি ভাবতেছেন এই যে আপনার লাগে যা করতেছি তা আপনার ভালোবেসে করতেছি? না না, তা নয়, তবে তবে কি? আপনি খুব ভালো মানুষ। আর আই এম সরি। সরি কেন? আচ্ছা আপনি তো ভালো কেন? আরে ভালোর চোখে তো সবই ভালো। আপনি কি সত্যি নিজেকে ভালোবাসেন তাই না? না, আপনি খুব ভালো মানুষ। আমিও তো ভালো কেন? আপনাকে আমার ভালো লাগে তাই। হায় আল্লাহ, চালাতে। একটু পাঠিয়ে হ্যাঁ? চল। এই বাড়ি এই ঘর আপনাকে? জি। আপনার আব্বা আম্মারা দেখতেছি না যে, ওনারা না আপনারে তাড়াতাড়ি আইতে কইছে, কই ওনারা? আছে হয়তো আশেপাশে। আচ্ছা বলছি আপনি না এখন যান, গ্রামের লোকজন দেখলে ভুল বুঝবে। এমন হইলে তো আপনি আমার রাস্তায় বিদায় দিয়ে দিতেন, আমি তো আশেপাশে কাউরে দেখতেছি না, কে ভুল বুঝবে? লোকজন কখন চলে আসে ঠিক তো নেই, আপনি যান। কিন্তু এই বাড়িতে কেউ থাকে বলে তো মনে হইতেছে না। আসলে এটা আমাদের পুরাতন বাড়ি, নতুন বাড়িতে তো আর আপনাকে নিয়ে যাওয়া যাবে না, তাই এখানে আসছি। আপনি চলে যান, একটু পর আমিও চলে যাব। আপনি সত্যি কইতেছেন? হ্যাঁ আমি একদম সত্যি বলছি। আচ্ছা ঠিক, ও আপনার আপনার ব্যাগটা। ধন্যবাদ। জি আমি তাইলে গেলাম। সাবধানে যাবেন। থাকেন।
আসলে আমার বাবা মা না অনেক আগে মারা গেছেন। এই যে ঘরটা দেখছেন না, এটা এখন খালি পড়ে থাকে। আমি শহরে খালার বাসাতে থাকি। আব্বু আমার কথা খুব মনে পড়ছিল, তো তাই ভাবলাম যে নীলের সাথে একটু ঘুরে আসো ওদের বাড়ি থেকে। সেখানে গিয়েও না অশান্তি, এই অশান্তি আর ভালো লাগছিল না। তারপর ঠিক করলাম শহরে চলে যাব। যাবার আগে শেষবারের মতো নিজের জন্মস্থান, নিজের ঘরটুকু দেখতে চেয়েছিলাম। আগেই বুঝছিলাম যে কোনো একটা সমস্যা আছে। শোনেন, আজ থেকে আপনি একা না, আমারে আপনি আপন ভাবেন। আজ থেকে আমি আপনার আপনজন। আসলে গ্রামের একটা টান আছে, এই গ্রামে আসলে মানুষের দুঃখ কষ্ট নিমিষেই মিশে যায়। এই যে গ্রামে আপনি নিঃশ্বাস নিতেছেন, নিজের গ্রামে যে কি সুন্দর করে নিঃশ্বাস নেওয়া যায়, আর সেই গ্রামে আমি আপনার কথা দিতেছি। আজ থেকে আপনি আর একা না, এই আমি আছি, আমার মা আছে, আমার বাড়িতে আমার মা আছে। আপনি আমার লগে চলেন, আজ থেকে আপনি আমার কাছে থাকবেন। চল। তোর একটা বান্ধবী ছিল না, আমার বাড়িতে আনিস নাকি? ও তো চইলা গেছে। চইলা গেছে মানে? ওর বাড়ি তো উলিপুর, ও বাড়ি চইলা গেছে। ও আচ্ছা। সাসি, আমারে তোমার কেমন লাগে? হয়েছে রে, তোর এবার কেমন লাগবে? সাসি, সাজুরে আমার অনেক পছন্দ। আমারে তোমার ছেলের বউ বানাও না? দেহ মায়া কয় কি, আমার লগে ফাইজলামি করস না? না, সত্যি সত্যি কইছি। তোমার পছন্দ হইলে এখন থেকে এই বাড়িতে থাইকে যাবো। সত্যি সত্যি হইলে তো ভালোই হইতো, তরে আমার সাজুর বউ কইরাই বাইতে রাইখা দিতাম। রাইখা দাও না চাচি। কেমনে রেখা দিন? আমার পোলা তো একটা বাদাই মা। বাদাম মান আছে ভাই, একটা দেশি মুরগি। এই সারা চুপ কর, কি কস এগুলা তুই? ঠিকই কই চাচি, বাইরে সহজ সরল পাইয়া মানুষ খালি মুরগি বানায়। সাসি, আমি ভিতরে গেলাম, সাজু আসলে ওরা সারপ্রাইজ দিব। মা, মা, মা দেখো আমি বউ নিয়ে আসছি। তোমার ছেলে কিন্তু বড় হয়ে গেছে, এখন আর দৌড়ে আমাকে মারতে পারবে না। আপনি কি এগুলো মজা করে বলছেন? কেন, সত্যি হলে ভালো হতো। এ তো দেই ডাবল সারপ্রাইজ। ঘটনা কি? তুমিও আমার পোলারে পছন্দ করো? ও আল্লাহ, এতদিনে আমার পোলার লেগে একটাও পোলার বউ খুঁজে পাই নাই, এখন দুইটা পোলার বউ আমার সামনে দাঁড়ায় রয়েছে। মা, আর তুমি কি আবল তাবল কথা বলতেছো? ভালো করে তাকায় দেখো, আমি তো বাইকে করে একটা বউ নিয়ে আসছি। হ্যাঁ, তোমার লগে তো একটা বউ, আমার লগেও তো একটা বউ খাড়াই রয়েছে। মা, ও তো মিলি, আমাদের মিলি, তুমি কারে কি বলতেছো? আরে সাজু ভাই, সাসি তো মজা করতেছে। টুম্পা খুব ভালো মাইয়া, ও আমার খুব কাছের বন্ধু। ওরও আমার মতো বাবা মা কেউ নাই। সাসি, টুম্পার লগে সাজু ভাইয়ের বিয়ে হইলে তুমি শুধু ছেলের বউ পাবা না, লগে একটা মাইয়াও পাইবা। আর আমাগো মুরগিটারে দেখা শুনে রাখার মতো একজন মানুষ পাইবা।